মৃত্যুর পূর্বে সবাইকে ওই সোনার পাক মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আপনারা যেহেতু এই মাহফিলে চলে এসেছেন, তো আপনারা এমন ভাবে বসে পড়ুন, আপনাদের অন্তরে, আপনাদের কলিজায় যারা পরিমাণ অহংকার রাখবেন না, আপনারা মাটির সাথে মিশে যান। বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের আসল জীবন শুরু হবে কিন্তু এই মাটির নিচ থেকে। কথা বলেন ঠিক কিনা? হতে পারেন আপনারা চাকরিজীবী, হতে পারেন আপনারা গাড়ি বাড়ির মালিক, কিন্তু এই সমস্ত ধন দৌলত, টাকা কড়ি, সোনা দানা আপনাদেরকে দিয়েছেন কে? আল্লাহর কুদরতের চোখে আমরা সকলেই ভিক্ষুক। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সকলেই আল্লাহর কাছ থেকে চেয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি, আদব নিয়ে বসুন, নিরহংকার হয়ে বসুন, জাস্ট আশিকে মুস্তফা হয়ে মাটির সাথে মিশে যান। বলুন সুবহানাল্লাহ। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो तो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो तो, कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह। दाना आगे माटिर साथे मिशते होबे मा, তারপরে সেখান থেকে বট গাছ তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি গাছ গাড়ি বা বীজ গাড়ি, সেই বীজটাকে আমাদের মাটির নিচে পুঁতে ফেলতে হবে, না হলে সেখান থেকে গাছ জন্মাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সেই বীজটাকে মাটির উপরে রেখে দেই, তাহলে সেটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি, আদব নিয়ে বসুন, নিরহংকার হয়ে বসুন, জাস্ট আশিকে মুস্তফা হয়ে মাটির সাথে মিশে যান। বলুন সুবহানাল্লাহ। আর যে সমস্ত মা বোনেরা রাস্তা রাস্তায় ঘোরাঘুরি করছে বা বাড়িতে বসে আছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অতি তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে চলে আসুন। বলুন সুবহানাল্লাহ। কারণ এখানে সবাই আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসতে পারে কি? এটা হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আপনারা যতক্ষণ বসে থাকবেন, ততক্ষণ গুনাহ হবে কি? গুনাহ হওয়ার কোনো সুযোগ আছে কি? গুনাহ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এই জান্নাতের বাগানের বাইরে যারা রয়েছে, যে কোনো মুহূর্তে তাদের গুনাহ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যখন কোরআন থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, এই আয়াত যদি ইমানদারের কানে পৌঁছায়, সেই ইমানদার আর ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে সমুদ্রের পানিতে বাতাস লাগলে সমুদ্রের পানি ঢেউ খেলতে থাকে, তেমন ভাবে কোরআনের আলোচনা, আল্লাহ এবং রাসূলের আলোচনা যদি ইমানদারের কানে পৌঁছায়, সেই ইমানদার আর ঘরে বসে থাকতে পারে না, তার কোনো অন্তরে ঢেউ খেলতে লাগে। বলুন সুবহানাল্লাহ। আর ওই রকম ইমানদার কি আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে আসার পরিচয়টা হচ্ছে আপনারা ইমানদার। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, মন গড়ানো একটা কথাও বলবো না। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যাই হোক, আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। বলুন সুবহানাল্লাহ। কথা বলবেন না শোনা, কথা বলা যায় না। 5 জায়গায় কথা বলা হারাম করা হয়েছে। কয় জায়গায় বললাম? কয় জায়গায় গো? 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন হাত তুলে দেখান তো। বাংলাতে কথা বলছি, উর্দুতে বলবো কি? বলবো কি? যাই হোক, যারা আমার কথাগুলো বুঝতে পারছেন তাদেরকে আলহামদুলিল্লাহ। আর যারা আমার কথাগুলো বুঝতে পারেননি, তারা আমার হাত ধরেন, আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কারণ আপনাদেরকে বোঝানোর জন্যই খাস করে এই কমিটির দিদিরা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন। অনেক দূর থেকে আপনাদের সম্মুখে আমি আসতে পেরেছি, কথা বলতে পারছি। যাই হোক, আপনাদের গ্রামে যেহেতু আমি চলে এসেছি, তো আপনারা
শেষ দোয়া নিয়ে কারা কারা যাবেন হাত তুলে দেখান তো। সকলে ইনশাআল্লাহ, সকলে বলুন ইনশাআল্লাহ আমরা শেষ দোয়া নিয়ে যাব। এই যে আপনারা ইনশাআল্লাহ বলেছেন, কাকে কথা দিয়েছেন গো? আল্লাহকে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনাদের পিছনে কিয়ামত চলে আসে, আপনারা এই প্যান্ডেল থেকে এক কদম রাস্তা যেতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? যেতে পারবেন কি? যেতে পারবেন না শোনা, যতক্ষণ না আমি দোয়া করেছি, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, কয় জায়গায় বললাম? 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। বক্তব্য কিন্তু এখনো আমি শুরু করিনি। শুরু করার আগে আপনাদেরকে এলার্ট করতেছি, কারণ আপনারা হচ্ছেন আমার কলিজার টুকরো মা এবং বোন। আপনাদেরকে নিয়েই কই জান্নাতে যেতে চাই, বলুন সুবহানাল্লাহ। কয় জায়গায় বললাম? 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। 1 নম্বরে সেই টাইমে কথা বলা যায় না যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেয়, বলুন সুবহানাল্লাহ।